আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়াল যারা বর্তমানে সৌদি আরবের ভিসা নিচ্ছেন, সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে দালাল কিংবা এজেন্সি অনেকটাই বাটপারি আপনার সাথে করতে পারে। কি ধরনের বাটপারি করে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলেই আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনাকে কোন প্রসেসগুলো, ভিসার কোন বিষয়গুলো জানতে হবে। সৌদি আরবের ভিসার ক্যাটাগরি অনেক ধরনের হয়ে থাকে। এর আগের ভিডিওটাও আমি এই পর্যায়ে দিয়েছিলাম। অনেক প্রবাসীরা কমেন্ট করেছিলেন যে ভাই বিস্তারিত একটু তথ্য দেন। সৌদি আরবের ভিসা আমেল মঞ্জিল, আমেল আইডি, আমেল সাওয়াক্কাস ইত্যাদি, এছাড়াও আরও 2টা ক্যাটাগরির ভিসা হয়, যেটা আমাদের প্রবাসীদের জন্য খারাপ একটা দিক। সৌদি আরব থেকে এই ভিসাগুলো দেওয়া হয় একেবারে ফ্রিতে, আপনারাও আসতে পারবেন একেবারে ফ্রিতে। কিন্তু বাংলাদেশের কালচার অনুযায়ী বাংলাদেশের মানুষ একটু কম বুঝে, সহজ সরল হওয়ার কারণে ধোঁকাবাজির পাল্লায় বেশি পড়েন। আপনারা যাতে এ ধরনের ধোঁকাবাজিতে না পড়েন সেজন্য সতর্কতামূলক এই ভিডিওটি। আপনারা সৌদি আরবে অবশ্যই আসবেন, কিন্তু অবশ্যই সৌদি আরবের 2টা ক্যাটাগরির ভিসা দিয়ে কোনোভাবে আসবেন না। যদি আসেন কোনো দিনও আপনার ইকামা হবে না। আপনি হাজার চেষ্টা করলেও বৈধ হতে পারবেন না, প্লাস আপনি হাজার চেষ্টা করলেও লাখ টাকা খরচ করলেও সৌদি আরবে ইকামা করতে পারবেন না। সৌদি আরবের আজকে যে 2টা ভিসার কথা বলবো তা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা এবং সিজনাল ওয়ার্ক ভিসা। এই 2টা ভিসায় আমি আপনাদেরকে বলবো কোনোভাবেই কোনো প্রবাসী আসার চেষ্টা করবেন না। যদি আপনি এই 2টা ভিসা দিয়ে আসেন তাহলে আপনাকে সেই নির্দিষ্ট টাইম অনুযায়ী থাকতে হবে। সে টাইম শেষ হয়ে গেলে আপনাকে সৌদি আরব থেকে অবশ্যই আবার দেশে ফেরত চলে আসতে হবে। যদি আপনি দেশে ফেরত না আসেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবৈধভাবে সৌদি আরবে থাকতে হবে, আর কোনো দিনও আপনি সৌদি আরবের কোনো ভিসা নিতে পারবেন না। এটা অবশ্যই আপনার জন্য অত্যন্ত খারাপ একটা বিষয় এবং অত্যন্ত খারাপ একটা সিস্টেম। আপনি সৌদি আরবে আসবেন, কিন্তু 6 মাসের জন্য যদি আসেন 6 মাস পরে আপনাকে চলে আসতে হবে। যদি চলে না আসেন আপনি অবৈধ। আপনি যদি হাজার চেষ্টাও করেন সৌদি আরবে বৈধভাবে থাকতে পারবেন না, বৈধ হতে পারবেন না। হাজার চেষ্টা করলেও ওই ভিসায় কোনো দিনও ইকামা পাবেন না। তো এই ধরনের ভিসাগুলো দিয়ে যে সকল প্রবাসীরা আসবেন তারা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন। এখন বড় একটা প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এই ধরনের ভিসাগুলো চিনব কিভাবে? দালাল কিংবা এজেন্সি আমাদের সাথে তো এই ধরনের প্রতারণা করতে পারে। তো এই ভিসাটা চেনার উপায়টা কি? আমি আজকের এই ভিডিওতে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই ভিসাগুলো কিভাবে আপনারা চিনবেন। আমি 2 ক্যাটাগরির ভিসায় দেখাবো, একটা হচ্ছে ডাইরেক্টলি ওয়ার্ক ভিসা, আরেকটা হচ্ছে সিজনাল এবং টেম্পোরারি ওয়ার্ক ভিসা। এই 2টার মধ্যে পার্থক্য দেখানোর চেষ্টা করব। আপনারা এই পার্থক্য দেখলেই অ্যাকচুয়াল বুঝতে পারবেন যে আপনার কোন ক্যাটাগরির ভিসা দেওয়া হচ্ছে। যদি আপনি অ্যাকচুয়াল জেনারেল পোস্টের কিংবা সিজনাল ওয়ার্ক ভিসা ছাড়া, টেম্পোরারি ওয়ার্ক ভিসা ছাড়া শুধু ওয়ার্ক ভিসাতে আসেন, তাহলে অবশ্যই মনে রাখেন আপনি সৌদি আরবে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। কোম্পানি ভালো না হলে সিস্টেম মেনটেন করে আপনি অন্য আরেকটা কোম্পানিতে চলে যেতে পারবেন। আপনার ইকামা না হলে আপনি ইকামা করতে পারবেন। এই বিষয়বস্তুগুলো কিন্তু রয়েছে। আর কথা বাড়াবো না, এখন চলে স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে আনার চেষ্টা করব কিভাবে আপনাদের এই ভিসার বিষয়বস্তুগুলো চেক করবেন। চলুন একটু স্ক্রিন থেকে ঘুরে আসি। স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, সেই ছবিটা হচ্ছে ভিসার একটা কপি। আর এই ভিসার কপিতে আপনারা কিভাবে বুঝতে পারবেন এটা টেম্পোরারি কোনো ওয়ার্ক ভিসা নাকি সিজনাল কোনো ওয়ার্ক ভিসা। এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। যে সকল প্রবাসীরা এই ধরনের ভিসাগুলো নিয়ে ধোঁকা খাওয়ার সম্ভাবনায় রয়েছেন, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই ধোঁকার থেকে বাঁচতে পারবেন এবং আপনি কোন ক্যাটাগরির ভিসা দিয়ে আসতেছেন সেই বিষয়টাও কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে মার্ক করে একটা বিষয় দেখাচ্ছি। এখানে কিন্তু ভিসার টাইপের জায়গায় লেখা রয়েছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা। আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন যে টেম্পোরারি ওয়ার্ক ভিসা কিন্তু এখানে লেখা রয়েছে। এছাড়াও আরেকটা বিষয় এখানে আপনারা লক্ষণীয়, যেটা আপনারা অবশ্যই একটু খেয়াল করলে দেখতে পারবেন, তা হচ্ছে এখানে কিন্তু আরেকটা বিষয় সিঙ্গেল এন্ট্রির জায়গায় সিঙ্গেল এন্ট্রি দেখাচ্ছে।
আর এই সিঙ্গেল এন্ট্রিটা আপনাদেরকে যে দেখাচ্ছে এটা আপনাদের অবশ্যই এই ওয়ার্ক ভিসাতে, শুধু ওয়ার্ক ভিসাতে এই সিঙ্গেল এন্ট্রি দেখাবে না। এই দুইটা বিষয় কিন্তু আপনাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে যদি টেম্পোরারি কিংবা সিজনাল কোনো ওয়ার্ক ভিসা আপনি সৌদি আরবে আসার ক্ষেত্রে পান। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে বলবো, আপনারা এই ভিসাতে কোনোভাবে ইকামা পাবেন না, প্লাস আপনার নির্ধারিত টাইম শেষে অবৈধ হয়ে থাকতে হবে। আর লোড আনলোডের পেশাটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এটা কিন্তু চেনার কোনোভাবে উপায় নেই যে আপনি এই টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসতেছেন নাকি সিজনাল ওয়ার্ক ভিসাতে আসতেছেন। ভিসার সম্পূর্ণ হুবহু বিষয়গুলো যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু হুবহু ওই ভিসার সাথেই সম্পূর্ণ একজাস্ট মিল রয়েছে। কিন্তু টেম্পোরারি এবং সিঙ্গেল এন্ট্রি এই দুইটা বিষয় দেখেই কিন্তু আপনারা চিনতে পারবেন যে এটা আসলে আপনাকে একটা নির্ধারিত টাইমের জন্য নিয়ে আসতেছে সৌদি আরবে। তো এখন আমি আরেকটা ভিসার কপি আপনাদেরকে দেখাই, আপনারা একটু ভালোভাবে ফলো করেন। আমি আগে যেই ভিসাটার কপি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে টেম্পোরারি একটা ওয়ার্ক ভিসার কপি দেখালাম। এখানে আপনি যদি একটু ফলো করেন, দেখেন ভিসার টাইপ ওয়ার্ক, শুধু ওয়ার্ক লেখা রয়েছে। এখানে কিন্তু অন্য কোনো নাম লেখা নেই, টেম্পোরারি লেখা নেই, সিজনাল লেখা নেই, শুধু ওয়ার্ক। এই ভিসাতে সৌদি আরবে আসলে আপনি যতদিন ইচ্ছা মনে করবেন অতদিন থাকতে পারবেন। 5 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত আপনি থাকতে পারবেন, সমস্যা নেই। আপনি ইকামা করতে পারবেন, কোম্পানি না ভালো হলে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার নিতে পারবেন। কিন্তু এখানে আরেকটা বিষয় ফলো করেন, ওই ভিসাতেও কিন্তু লোড আনলোডের পেশা রয়েছে, এই ভিসাতেও কিন্তু লোড আনলোডের পেশা রয়েছে। তার মানে বোঝা গেল টেম্পোরারি এবং সিজনাল ওয়ার্ক ভিসাতে সিঙ্গেল এন্ট্রি লেখা থাকে, এখানে কিন্তু কোনো সিঙ্গেল এন্ট্রির কোনো বিষয় লেখা নেই। আপনারা এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার হয়ে গেলেন। আশা করি এই টেম্পোরারি এবং সিজনাল ওয়ার্ক ভিসা নিয়ে এবং শুধু ওয়ার্ক ভিসা নিয়ে আপনাদের যে কনফিউজটা ছিল সেটা দূর হয়ে গেছে। তারপরেও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে জানাতে পারেন। চলুন মূল ভিডিওতে একটু চলে যাই। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে কিভাবে আপনাদের ভিসাগুলো আপনারা চেক করবেন, যাচাই বাছাই করে নেবেন কোনটা টেম্পোরারি ওয়ার্ক ভিসা, কোনটা সিজনাল ওয়ার্ক ভিসা। এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আশা করি নেই। তারপরেও যদি আপনাদের ভিসা একান্তই চেক করার প্রয়োজন হয়, আপনি যদি নিজে নিজে চেক না করতে পারেন আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনার হয়ে সেই ভিসাটা চেক করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।